শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। চাকমা আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা পূর্বের অনেকগুলো ভিডিও দেখেছেন এবং আশা করি আপনারা অনলাইনের কাজগুলো শিখতেছেন। তো আজকে আমরা একটি নতুন কাজ নতুনভাবে শিখব। তা হচ্ছে মাইক্রোস্টক সাইট, ভেক্টর স্কোপ। খুবই পপুলার একটা সাইট। আপনারা যদি অ্যাকাউন্টটা তৈরি করতে না পারেন, অ্যাকাউন্ট তৈরি করার ভিডিও দেখার জন্য আপনারা কমেন্টে জানাবেন। আমি আশা করি আপনারা অনেকেই ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করেন। অন্ততপক্ষে ফেসবুক অ্যাকাউন্ট আপনি ইউজ করেন। ফেসবুক অ্যাকাউন্ট খোলা যতটা কষ্টকর, তার চাইতে কয়েক গুণে সহজ হচ্ছে ভেক্টর স্টকে অ্যাকাউন্ট তৈরি করা। আপনি জাস্ট আপনার এনআইডি কার্ড দেখে আপনার সঠিক নাম, গ্রাম, ঠিকানা, ইমেল, মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে আপনি ভেক্টর স্টক কন্ট্রিবিউটর সার্চ দিয়ে গুগলে একটা এ ধরনের অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এই ভেক্টর স্টকের চাহিদা কেমন? এখানে ভেক্টর স্টকে হচ্ছে বিভিন্ন ভেক্টর ফাইল, ইমেজ আপনি জমা রাখবেন এবং সেই জমা থেকে আপনার জমাগুলো কিন্তু ক্ষয় যাবে না। আপনি 20,000, 30,000, 1 লাখ, 50,000, 2 লাখ, 3 লাখ ইমেজ যদি আপনি এখানে জমা রাখতে পারেন, ওইখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে যারা নেই, আপনার কিন্তু এই অ্যাসেটটা থাকবে ডিজিটাল অ্যাসেট। তো ওখানে আজকে আমরা শিখবো কিভাবে আপনি প্রিভিউ ইমেজ দিবেন এবং জিপ ফাইল কিভাবে দিবেন। তো আমরা এই যে চ্যাটজিপিটি ইউজ করে আমরা এখানে কিন্তু আমাদের ইমেজটা দিয়ে আমরা কিন্তু একটা বিভিন্ন ট্যাগ কালেকশন করেছি। তো এখন আমরা এই যে এই ইমেজটা দিয়ে, তো আমরা ইমেজটা দিয়ে লিখেছিলাম কি, টাইপ 49 SEO tags in one line with comma about this image, no type special character। এটা লিখে আমরা চ্যাটজিপিটি থেকে আমাদের এই যে ইমেজটার ইয়েগুলা পেয়েছি, অর্থাৎ ট্যাগগুলা পেয়েছি, এই ট্যাগগুলাই আমরা ইউজ করব। তো ওকে, তাহলে আমরা এখন যাব হচ্ছে আমাদের ইমেজে। এই ইমেজগুলাই আমরা আপলোড দিব, লাইন আর্ট ইমেজ। তো লাইন আর্ট ইমেজ কিভাবে আপলোড করতে হয়, আর এখন আমি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা জিপ ফোল্ডার তৈরি করবেন। কারণ এখানে কিন্তু জিপ ফোল্ডার আপলোড দিতে হয়। তো আমি এটা দিয়ে দিচ্ছি। জিপ মানে হচ্ছে একটা ফাইলকে আপনি সেন্ড দিয়ে অর্থাৎ বেল দিয়ে জিপ করবেন। ওকে, তো আমাদের দুইটা ফাইল রেডি করতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের আপনি এত জেড কিচ্ছু না জানেন, অন্তত আপনি তো জানেন যে কিভাবে এই নিউ ফাইল নিতে হয় এবং ফাইলের মাপ কত। আমরা যদি এভাবে ইমেজে যদি একটু হলে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে ইপিএস ফাইল আর এটা হচ্ছে প্রিভিউ ইমেজ। এটা হচ্ছে 4000x2663 ডাইমেনশনে আমরা নেব। তো আমাদের কিন্তু এই জিপ করতে হবে, এইটাই ইপিএস এই ফাইলটাই জিপ করতে হবে। কেন জিপ করতে হবে? কারণ আমরা যেহেতু ভেক্টর স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আমরা জমা রাখবো এই কারণে। তো এখানে প্রথমে মাউস দিয়ে ক্লিক করবেন, ক্লিক করে কয়েক সেকেন্ড ওয়েট করবেন। তো আপনার কম্পিউটার যদি ফাস্ট হয় আপনি 2-1 সেকেন্ডের মধ্যে কাজ শেষ হবে। এখন সরাসরি এখানে ওকে ক্লিক করা যাবে না, কারণ এখানে রার আছে, রার 4 আছে, এগুলো দরকার নেই। আমরা জিপ করব, এখানে ক্লিক করব, তারপর এইটা এখান থেকে এইটা একদম লাস্টটা দিবেন, ওকে করবেন। এই যে জিপ ফোল্ডার হয়ে গেল। তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমাদের ইমেজটা হচ্ছে কালেকশন টু ডিটেইলস। ওকে, তো আমি এখান থেকে এখানে এভাবে ধরেও নিতে পারি, যেমন দেখেন আমি এই যে এইভাবেও দিতে পারি, দিয়ে দিলাম। আচ্ছা সরি, এখন অলসো আই এম আনএবল টু রিড দিস জিপ। ওকে, তো আমরা এখানে জিপ ফোল্ডারে যাচ্ছি। আমরা তো এখানে জেপিজি ফোল্ডার দিয়ে দিলাম, তাই না? আই এম আনএবল টু রিড দিস জিপ, আমরা জিপ ফোল্ডার এখানে একটা দিব। এই যে এখান থেকে আমরা কিছুক্ষণ আগে যেই জিপ ফোল্ডারটা তৈরি করেছি সেই জিপ ফাইলটাই আমরা দিব। ওকে, দিয়ে দিলাম। তো এখন দেয়া শেষ। এখানে প্রিভিউ ইমেজ জেপিজি আর এখানে হচ্ছে এই ভেক্টর ফাইলটা আমাদের এসে গেল। তো আমাদের যেহেতু টাইটেল লেখা ছিল এই কারণে এখানে টাইটেল এখানে আছে, এখানে টাইটেল ডেসক্রিপশন একই। তো আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেব হচ্ছে অ্যানিম্যাল
তারপরে এখানে অপশনাল এখানে দরকার নেই। তারপর এখন আমরা কি করব, ওই যে চ্যাটজিপিটি দিয়ে যেই ট্যাগগুলা আমরা সংগ্রহ করেছি, জেনারেট করেছি, এইগুলাই আমরা এখানে কিওয়ার্ডে দিয়ে দিব। এই যে এখানে মাউসের রাইট কার্সর ক্লিক করে তারপর পেস্ট করে দিয়ে দিবেন। দেখেন এই যে পেস্ট। ওকে বন্ধুরা, তাহলে আমাদের কি দিতে হবে, প্রথমে টাইটেল, তারপর ডেসক্রিপশন, তারপর ক্যাটাগরি, তারপরে সাব ক্যাটাগরি, তারপর এখানে এগুলা ক্লিক করলে এগুলা ক্লিক না করাই দরকার, অসুবিধা নেই। তারপর এখানে আমরা পাবলিশ দিয়ে দিব। তা এভাবে যদি পাবলিশ করেন তখন পাবলিশ হয়ে যাবে 72 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার ভিতরে, অর্থাৎ দুই এক দিনের ভিতর বা 3-4 ঘন্টার ভিতরে আপনাকে এগুলা অবশ্যই অ্যাপ্রুভ দিবে। ওকে, তো যারা কোয়ালিটি ইন্সপেক্টর রয়েছে, যারা এগুলা রিভিউ করে দেখবে, তারপর তারা অ্যাপ্রুভ করে দিবে। ওকে বন্ধুরা, তো আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে চাকমা আইটি ইনস্টিটিউট। এই ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখতে পারেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ টিপস, ট্রিক্স, তথ্য শেয়ার করা হয় থাকে। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো এই ফেসবুক পেজটি ফলো করতে পারলে আপনি কি কি শিখতে পারবেন। আমি এই চাকমা আইটি ইনস্টিটিউট এখানে ওয়ার্ডপ্রেস ডিজাইন কিভাবে করতে হবে, ব্লগার সাইট ডিজাইন কিভাবে করতে হবে, অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করতে হবে, ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করতে হবে, এসইও কিভাবে করতে হবে, তারপর ডিজাইনের যে গ্রুঞ্জি ইফেক্ট, তারপরে আভাটার আর্ট, ভেক্টর আর্ট, মান্ডালা আর্ট, সেলুইটি আর্ট, টাইপোগ্রাফি, টি শার্ট, তারপরে এই গ্রাফিক ডিজাইনের এই ক্যাটাগরিগুলো কিন্তু আমাদের এই ফেসবুক পেজে আমি যদি ভিডিও দিই এখানে দিব, তারপরে কোনো গুরুত্বপূর্ণ তথ্য এখানে শেয়ার করব। ওকে, তো আপনিও আমাদের এই ছোট্ট কমিউনিটিতে যুক্ত হয়ে আপনি যে আমাদের ইউটিউব চ্যানেল দেখে দেখে আপনি যে কাজগুলো শিখবেন, করবেন, যদি আপনি কাজগুলো অগ্রগতি বা অনগ্রগতি যাই আপনার ইচ্ছে হয়, তখন আপনি এই গ্রুপে জয়েন হয়ে এলে এখানে গ্রুপে পোস্ট করতে পারবেন আপনার সুবিধা অসুবিধা, আপনার ইনকাম হয়েছে কিনা এবং কত মতো কাজ করে ইনকাম হয়েছে কিনা, সে সব কিছু আপনি এখানে শেয়ার করতে পারবেন। এখানে আমাদের কমিউনিটিতে যা আছে আমরা সেগুলাই এখানে সেগুলা শেয়ার করে থাকি। ওকে, তো এখানে ডিজাইন নলেজ শেয়ার করা হয়। তো আজ এ পর্যন্তই। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলটি আপনার যদি উপকারে আসে, হেল্পফুল মনে হয়, ভালো লাগে ভিডিওগুলো, আপনি যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। ওকে, আজ এ পর্যন্তই। টাটা।